জাপানে বিজ্ঞান ও প্রযুক্তি, উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, আধুনিক গবেষণার প্রসার সবকিছুই আছে। জাপানের অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলো বাইরের দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করছে, তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার ব্যবস্থা করছে এবং সেই জায়গা থেকে তারা উন্নত মানের গবেষণা, আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারছে। বাংলাদেশের তরুণদের জন্য সে সুযোগ রয়েছে। জাপান রিসার্চের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশনস ইন দ্য ওয়ার্ল্ড। এটার মেইন রিজনটা হচ্ছিল জাপান রিসার্চের উপর খুব ফোকাস করে। আমি আমার আন্ডার গ্র্যাজুয়েট জাপানে করেছিলাম এবং আমি এখানে একটা জিনিস দেখেছিলাম, তারা রিসার্চের উপর কতটা ফোকাস করে। আমি আমার আন্ডার গ্র্যাজুয়েট এরকম সেকেন্ড ইয়ার থেকে আমি রিসার্চের ব্যাপারে শেখা শুরু করি, কীভাবে রিসার্চ পেপার লিখতে হয়, কীভাবে রিসার্চ করতে হয়। তখন থেকে আমি বুঝেছিলাম যে জাপানে আসলে রিসার্চ করার জন্য একটা প্রাইম ডেস্টিনেশন হতে পারে। এছাড়াও জাপানে অনেক ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটিস আছে, যেরকম ইউনিভার্সিটি অফ টোকিও, যেটা ওয়ার্ল্ডের আই থিঙ্ক টপ 30-র মধ্যে একটা, কিয়োতো ইউনিভার্সিটি, ওসাকা ইউনিভার্সিটি। এই সব ইউনিভার্সিটি যেরকম ওয়ার্ল্ড ক্লাস, সেরকমই তার রিসার্চের উপর অনেক ফোকাস করে। কারেন্টলি এখন আমি ইউনিভার্সিটি অফ টোকিওতে পড়তেছি এবং আমার রিসার্চ ছিল সাস্টেইনেবিলিটি নিয়ে। সো গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, এইসব নিয়ে আমি রিসার্চ করি এবং আমি ইউনিভার্সিটি অফ টোকিওতে দেখেছি তারা কতটা রিসার্চের উপর ফোকাস করে। আমার একটা ফ্রেন্ড, সে আমাকে খুব মজা করে বলে, ইউনিভার্সিটি অফ টোকিওতে ঢুকলে মনে হবে যে খুব ভাঙাচোরা একটা ইউনিভার্সিটি, কিছু নাই, বাট ওদের যে রিসার্চ ইকুইপমেন্ট আছে এটা বিশ্বের মধ্যে আর কোথাও নাই, এরকম ইকুইপমেন্ট তাদের কাছে আছে। সো এটা থেকে বোঝা যায় যে ইউনিভার্সিটি, জাপানিজ ইউনিভার্সিটি কতটুকু রিসার্চের উপর ফোকাস করে। এবং এর পাশেও আরেকটা মেইন রিজন যে কারণে আমি জাপানকে একটা প্রাইম ডেস্টিনেশন বলি রিসার্চের জন্য, সেটা ছিল স্কলারশিপ। জাপান এখন প্রচুর স্কলারশিপ দিচ্ছে তার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য জাপানে পড়াশোনা করার জন্য। আমি ফর এক্সাম্পল জাপানে মেক্স স্কলারশিপ নিয়ে পড়তে এসেছিলাম, যেটা আমার থাকা, খাওয়া, টিউশন ফি, প্লেন ভাড়া, এভরিথিং কভার করে। আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি যে যখন কেউ রিসার্চ করতে চাই, ফান্ডিং একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এবং জাপান এই তুলনায় প্রচুর ফান্ডিং দিচ্ছে অন্য কান্ট্রির তুলনায়। ফর এক্সাম্পল জাপানে মেক্স ছাড়াও প্রত্যেক ইউনিভার্সিটির নিজস্ব স্কলারশিপ আছে, আপ টু 100% স্কলারশিপ। এবং এটা ছাড়াও অনেক বিভিন্ন অর্গানাইজেশন যেরকম এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, তারাও স্কলারশিপ দিয়ে থাকে। এবং এগুলোর বাইরেও যদি আমি বলি, জাপানে ঢোকার পরে এরপরও অনেক আফটার এনরোলমেন্ট স্কলারশিপ পাওয়া যায় ডিপার্টমেন্টের মাধ্যমে এবং প্রফেসররাও খুব হেল্পফুল হয়ে থাকে সাধারণত স্টুডেন্টদের ফান্ডিংয়ের ব্যাপারে। সো এইসব যদি চিন্তা করা হয়, রিসার্চের জন্য আমি বলবো জাপান একটা প্রাইম ডেস্টিনেশন।